আমি জিনিসটা পাইলাম, পাওয়ার পরে আমি সাথে সাথে আমাদের যে উপজেলা আমি ওনাদেরকে বলছি যে এখানে যাওয়ার জন্য, যাতে ওনার কাজের সব। তারপরে এরপরে আমি বলছি প্রশাসনের সাথে কথা বলার জন্য, কারণ এইরকম নৃশংস হত্যাকাণ্ড আমাদের নিতে হবে, এটা তো আসলে আমাদের নিতে পারবো না। ওই ছেলেটা কোনো অপরাধ করলে একটা কথা ছিল, এটা যদি সে একটা রুটভাবে অ্যাক্সিডেন্টে মারা যেত, এটা কথা ছিল। তাকে এভাবে নৃশংসভাবে এগুলো কীভাবে হত্যা করলো, এটা আসলে এখন রহস্যগুলো উদ্ঘাটন হয়নি। আমরা আশা করবো রাঙ্গুনিয়া প্রশাসন দ্রুত রহস্য উদ্ঘাটন করবে, যারা এই যে এই ঘটনার সাথে জড়িত ওদেরকে গ্রেপ্তার করবে এবং এটা দ্রুত আইনের আওতায় এনে এটা দ্রুত বিচারের ব্যবস্থা করা। এটা প্রশাসন যদি, আমি বলবো যে প্রশাসন যদি এটা তারা যদি এটা চেষ্টা করলে আসলে এটা কোনো কিছু না, এটা তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে এরকম হত্যাকাণ্ড আমরা আগে দেখেছি, অনেকগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে, কিন্তু সদিচ্ছা থাকলে এগুলো গ্রেপ্তার করা যায় এবং এটা ওদেরকে দ্রুত আইনের আওতা আনা যায়। অনেক হত্যাকাণ্ড আমরা দেখেছি। আমরা আশা করব আমাদের এই নৃশংসভাবে হত্যাকাণ্ড, একটা অবুঝ ছেলে, একটা মাসুম ছেলে, একটা খুব ছোট বাচ্চা, তার মা বাবার আসলে এই যে ধন, এটা তার মা বাবার প্রিয় একটা সন্তান, এটা আমি বলবো যে এটা প্রশাসনকে আমি অনুরোধ করবো দ্রুত যে দোষীদেরকে গ্রেপ্তার করে আর ওদেরকে আইনের আওতা আনেন। এবং যে কর্মসূচি দিয়েছি আমাদের ছাত্র জনতা রাঙ্গুনিয়া, আমরা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করছি। আমরা আশা করব এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা একটা অরাজনৈতিক কর্মসূচি, এটা একটা সামাজিক কর্মসূচি। এই সামাজিক কর্মসূচির সাথে এটা আমরা আশা করি আমরা সবাই রাঙ্গুনিয়ার, এটা দলমত নির্বিশেষে রাঙ্গুনিয়ার সবাই এটার সাথে অংশগ্রহণ করবে। এটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হোক, যাতে ভবিষ্যতে কোনো মায়ের বুক আর এইভাবে খালি না হয়। আমি আশা করব প্রশাসন এইভাবে দ্রুত ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমরা স্মরণ করছি শাহেদ ভাইকে এবং ওনার দৃশ্যমান আমরা একটু বিচার চাই, দ্রুত দৃশ্যমান বিচার চাই। এবং আমরা রাঙ্গুনিয়া সর্বোচ্চের ছাত্র জনতা এবং রাঙ্গুনিয়া যারা সাধারণ জনগণ আছে, রাঙ্গুনিয়া যেন আইন শৃঙ্খলা অবনতি না হয়, এর একটা বড় একটা পদক্ষেপ নিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এই প্রিয় ছোটো ভাই মরহুম শহীদ শাহেদ ভাইকে। আমি ফার্স্ট নাম পারেন ছাত্র জনতার প্রতিনিধি, আমার নাম শেখ আহমেদ আরিফ। আমি যখন ওই 5 তারিখ জানুয়ারি 5 তারিখ সন্ধ্যা 7টার পর শাহেদের নিখোঁজ সংবাদ আমরা বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করি, তখন আমরা খুব বিভিন্ন খোঁজাখুঁজি পর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেগুলো প্রাথমিকভাবে আমরা খোঁজখবর নিয়ে থাকি, বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর আমরা যেহেতু কোনো জায়গায় তার খোঁজ পাইনি, তাৎক্ষণিক আমাদের ওই শাহেদের পরিবার রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ একটা জিডি করে। সেই জিডি করার পর তাৎক্ষণিক ওনারা বলে ওই রাত 11টার দিকে যাওয়ার পর বলে 4 কপি নাকি ছবি লাগে। তো ওগুলো ওনার 1 কপি ছবি ছিল, ওনারা 1 কপির মাধ্যমে কার্যক্রম শুরু করে এবং ওনার নম্বর খোলা ছিল এবং 3টা অবধি খোলা ছিল রাত। নম্বরে খোলা ট্র্যাকিং দেওয়ার পর লোকেশন তাৎক্ষণিক আমরা সবাই জানি শান্তিনিকেতন একটা জায়গা আছে, ওখানে ওনার লোকেশন পাওয়া যায়। ওনার আশেপাশে 7 নম্বর বলে ওনার লোকেশন পাওয়া যায় স্বামীমাল বারাকা ক্লাবের একটা স্থানে। তো ওনার পরিবার অনেক মিনতি করে, রিকোয়েস্ট করে, এমনকি আমি যেটা শুনছিলাম আর কি এটাই বাস্তব। ওই শাহেদের আম্মু ওসির পা অবধি ধরছে, তারপর ওরা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। তো বিভিন্ন আমরা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ার পরে খোঁজাখুঁজির পরে যখন রাত পেরিয়ে যায় সকাল 8টায় এখানে বাকি খেতে তার গলা কাটার উদ্ধার করা হয়। তো আজকে 5 তারিখ ঘটনা ঘটে যায়, কিন্তু আজকে 12 তারিখ, 7 দিন হওয়ার পরও প্রশাসন আমাদেরকে তেমন একটা ভালো আপডেট দেয় নাই। এটা আমি আসলে রাঙ্গুনিয়ার মানুষ হিসেবে আমি অনেক লজ্জাবোধ করি। এমন একটা ঘটনা, অনেক ক্লু থাকার পরেও ওনার মোবাইল ছিল, শাহেদের মোবাইল ছিল, আলামত হিসেবে যে সাঁকো দিয়ে খুন করা হয় ওটাই ছিল, তারপর ওর জুতা ছিল। তো এত কিছু থাকার পরেও আমাদেরকে কোনো আপডেট না দেওয়ার কারণটা আমি এখানে সংবাদ মাধ্যমে আমি তুলে ধরলাম। তো যে মূলত কারণ আমরা আজকে এত করার পরেও ওনার কোনো অথেন্টিক অনেক অথেন্টিক ক্লু দিছে, পরিবারের সাথে কথা বলার মাধ্যমে আমি জানলাম
খুলে দেওয়ার পরে এখনো কোনো আসামিকে শনাক্ত করতে পারে নাই। এটা হয়তো বা প্রশাসনের একটা দুর্বলতা আমি মনে করি, যেটা আমার মানে ব্যক্তিগত ধারণা আর কি। ওই আমাদেরকে শুক্রবারে সন্ধ্যার পর আমাদেরকে থানায় ডাকানো হয় প্রশাসনের পক্ষ থেকে। ডাকার পর আমাদেরকে বিভিন্ন মাধ্যমে তারা ওনারা ওনাদের মতো করে আমাদেরকে আশ্বাস দেয়। তো কতটুকু আশ্বাস দিছে, অনেক আশ্বাস দিছে, তো কার্যকর কতটুকু সেটা হয়তো বা ওনারাই ভালো জানে কতটুকু করতেছে, মানে এইসব আর কি।